আসসালামু আলাইকুম। সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিরুদ্ধে মামলা দায়েরের চেষ্টাকে উদ্বেগজনক ও নিন্দনীয় বলে মন্তব্য করেছেন নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। প্রিয় দর্শক, জুলাই বিপ্লবের চেতনা ও তরুণদের নেতৃত্বের বিরুদ্ধে সুপরিকল্পিত রাজনৈতিক আঘাত হিসেবে দেখছেন এটিকে। আপনারা জানেন, সম্প্রতি আসিফ মাহমুদকে প্রদান করে জুলাই আন্দোলনের সময় বিপ্লবের নেতৃত্ব দানকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিরুদ্ধে মামলা দায়েরের চেষ্টা হয়েছে। শেষ পর্যন্ত আদালত সেদিকে খারিজ করে দিয়েছে। এবার সেই বিষয়ে কঠোর মন্তব্য করলেন সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। দর্শক, তিনি কি বলতে চেয়েছেন সেটি আমি দৈনিক ইত্তেফাক থেকে আপনাদের সামনে তুলে দিচ্ছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিরুদ্ধে মামলা দায়েরের চেষ্টাকে উদ্বেগজনক ও নিন্দনীয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, একটি জুলাই বিপ্লবের চেতনা ও তরুণ নেতৃত্বের বিরুদ্ধে সুপরিকল্পিত রাজনৈতিক সংঘাত। শুক্রবার 17 মার্চ দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, আসিফ মাহমুদকে প্রধান আসামি করে জুলাই বিপ্লবের নেতৃত্ব দানকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিরুদ্ধে অভ্যুত্থানকালীন ভূমিকার জন্য মামলা দায়েরের চেষ্টা হয়েছে। তবে আদালত এই মামলা গ্রহণ করেনি। নাহিদ ইসলাম বলেন, গণ অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে এই ধরনের অপচেষ্টা একই সঙ্গে উদ্বেগজনক ও নিন্দনীয়। এটি কোনো ব্যক্তির বিরুদ্ধে বিচ্ছিন্ন পদক্ষেপ নয়, বরং জুলাই বিপ্লবের চেতনা, ফ্যাসিবাদ বিরোধী সংগ্রাম এবং সেই সংগ্রামের তরুণ নেতৃত্বের বিরুদ্ধে পরিকল্পিত রাজনৈতিক আঘাত। নাহিদ ইসলাম আরো বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন দেশের তরুণ প্রজন্মের সাম্য, ন্যায় বিচার, মানবিক মর্যাদা, গণতন্ত্র ও ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের প্রতীক। এই আন্দোলনের নেতৃত্ব দানকারী ছাত্রদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়েরের চেষ্টা প্রমাণ করে 5 আগস্টের পরাজিত শক্তি এখনো ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, কিংবা ভয়ভীতির মাধ্যমে এই নেতৃত্বকে দমন করা যাবে না বলে মন্তব্য করেন তিনি। অতীতে এই ধরনের অপচেষ্টায় ব্যর্থ হয়েছে এবং ভবিষ্যতে ব্যর্থ হবে বলে দাবি করেন তিনি। সরকার সংশ্লিষ্টর প্রতি আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, এই ধরনের অপচেষ্টার বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং পরাজিত শক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। তিনি বলেন, ফ্যাসিবাদী গোষ্ঠীর যে কোনো অপতৎপরতা প্রতিহত করতে হবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম।